লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় রাষ্ট্রের রাজনীতিতে পিয়ংইয়ংয়ে, আর যার একটিমাত্র সিদ্ধান্তে গোটা পৃথিবীর ভাগ্য উলটপালট হয়ে যেতে পারে। সেই মানুষটির নাম কিম জং উন। গত বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের নামপো জাহাজ ঘাটায় এমন একটি ঘটনা ঘটেছে যা বাইরের দুনিয়া প্রথমবারের মতো তেমন গুরুত্ব পায়নি, কিন্তু যারা আন্তর্জাতিক নিরাপত্তার খবরাখবর নিয়মিত অনুসরণ করেন তাদের চোখ ছানাবড়া হয়ে গেছে এই সংবাদে। পিয়ংইয়ং তাদের নিজস্ব প্রকৌশলে একটি ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে, যার নাম দেওয়া হয়েছে চোহুন ক্লাস ডিস্ট্রয়ার। শুধু প্রদর্শনীতেই থামেনি উত্তর কোরিয়া, সেই জাহাজ থেকে সরাসরি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, আর পুরো কার্যক্রম সামনে থেকে তদারকি করেছেন স্বয়ং কিম জং উন। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএন এর বরাতে আল জাজিরা ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার ২ দিনের সফরে কিম জং উন নামপো জাহাজ ঘাটিতে চোহুন ডিস্ট্রয়ারটি সচক্ষে পরিদর্শন করেন। জাহাজটি থেকে শিপ টু সারফেস মিসাইল উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া তিনি নিজে পর্যবেক্ষণ করেন এবং এই পরীক্ষাকে তিনি নতুন যুদ্ধজাহাজ সক্ষমতার মূল উৎপাদন হিসেবে মূল্যায়ন করেছেন। কিম জং উন এই ডিস্ট্রয়ারকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে চিহ্নিত করে একই মানের বা তার চেয়ে উন্নত আরো যুদ্ধজাহাজ নির্মাণের সরাসরি নির্দেশ দিয়েছেন। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটি হল, কিম এই সফরে তার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পানির উপরে এবং নিচে থেকে আক্রমণের সক্ষমতা অর্জনে নৌবাহিনীকে সন্তোষজনক অগ্রগতি দেখাচ্ছে। এখন প্রশ্ন জাগে, ইরান মিসাইল যুদ্ধের এই তীব্র মুহূর্ত কিম জং উন ঠিক কেন এই মিসাইল পরীক্ষা চালালেন? সময়টা নিছক কাকতালীয়, নাকি এর পেছনে সুনিশ্চিত কোনো কৌশল কাজ করছে? এর পেছনে ফিরে তাকালে দেখা যায়, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালানো শুরু করে। চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশই এই আগ্রাসনের নিন্দা জানায়। উত্তর কোরিয়াও পিছিয়ে থাকেনি। পিয়ংইয়ং সরাসরি বিবৃতি দিয়ে জানান, ইসরায়েলি বাহিনী আগ্রাসী কোনো যুদ্ধ অবস্থাতে গ্রহণযোগ্য নয়। কিম জং উন নিজে ইরানের উপর এই হামলাকে জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে বার্তা দিয়েছিল এবং ইসরায়েলকে তিনি প্রকাশ্যে ক্যান্সার ও সন্ত্রাসী বলে অভিহিত করেছেন। ঠিক এই জায়গাতেই আসল আতঙ্কের বীজ লুকিয়ে আছে। ভাবুন একবার, যে পারমাণবিক বোমার আশঙ্কায় আমেরিকা ইরানের ভেতরে ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহু যুদ্ধ বিমান পাঠিয়েছে ইরানের আকাশে বোমা ফেলছে, সে পারমাণবিক বোমা কিম জং উনের হাতে এই মুহূর্তে ৫০টিরও বেশি মজুদ রয়েছে। শুধু মজুদই নয়, প্রতি বছর আরো ৬ থেকে ১২টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও তার করায়ত্ত। তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার হাতে রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের সরাসরি হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানের